তুমি কি করে যাবে তোমার ব্যাপার। যুবক বলে হুজুর আপনি কি করে যাবেন? মোস্তানজি বলেছিল আরে আমি তো নদীর উপর দিয়ে পানি দিয়ে হেঁটে হেঁটে যাব। চিল্লে বলবেন না, আরো জোরে হবে না, আমি তো হেঁটে হেঁটে যাব। যে মোস্তানজি বলছে এই ঈশা নামাজ পড়েছো? যে হুজুর না, যাও নামাজ পড়ো। নামাজ পড়া হয়েছে, বাবু তুমি থাকো আমি যাই। বাবু বলছে হুজুর আমি তো আপনার সঙ্গে যাবো, এখানে অনেক ব্যাপার আছে, অনেক বড় কথা আছে, অনেক আলোচনা আছে, আমি ওদিকে ডিটেইলস যাচ্ছি, সময় নেই। হুজুর যাবো? বলছে না না যাবো। হুজুর যাবো, হুজুর যাবো আপনার সঙ্গে। শোনো, সমুদ্র নদীর পাড়ে গিয়ে দাঁড়িয়েছে, শুনছেন আপনারা? দাঁড়িয়ে বলছে চোখ বন্ধ করো, আমি যখন চোখটা খুলতে বলবো জোরে বলে তখন খুলবে, তার আগে খুলবে। হাতটা ধরে মোস্তানজি হুজুর যুবকটা, এরকম নদী তো এইভাবে হেঁটে 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 পানির উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে। জোরে বলে যুবক বলছে আমি এই দিকে ছিলাম, হেঁটে হেঁটে পানির উপর দিয়ে যাই কি করে? জোয়ান ছেলে বুঝতে পারছেন রে, সে মনে করছে আমাকে মানে ঘুরিয়ে নদীর পাড় দিয়ে হাঁটাচ্ছে। একবার চোখ খুলে দেখি, কথা বুঝতে পারছি, যেই চোখ খুলে যায় এতটা, এবার এই যে হুজুর ধরে আছে, এই যে ধরে আছে, হাতে টান পড়বে না পড়বে না? হুজুর বলে কি হলো? বলছে হুজুর ডুবে গেল। আরে চোখ বন্ধ কর। চোখ বন্ধ করেছে। অনেক এখানে আরো অনেক আলোচনা আছে, এখানে এর তাসওয়ুফের ব্যাপার আছে। পার হয়ে চলে গেছে, গোটা জামা কাপড় ভিজে গেছে, ঘন্টাখানে নদীর পাড়ে বসেছে, জামা কাপড় হালকা মতো শুকিয়েছে। আসে দাদা হুজুর দরবারে যাচ্ছে। যখন দাদা হুজুর দরবারে যাচ্ছে, যুবককে দাদা হুজুর দেখে বলছে কি গো যুবক, হ্যাঁ মোস্তানজি যা বলেছিল শুনতে হবে, তো চোখ খুললে হবে, জোরে হবে না সুবহানাল্লাহ? আর নদীর উপর নৌকা করে এলে না হেঁটে হেঁটে এলে, জোরে হবে না সুবহানাল্লাহ? যে অত সহজ নয় বাবাজি। আছে গাউসুল আজম বলেছিল আমি আব্দুল কাদেরকে আল্লাহ এত বড় পাওয়ার ক্ষমতা আমাকে আল্লাহ দিয়েছে, আমি বাগদাদে শুয়ে থাকবো, যদি আমার কোন ভক্ত আমায় ভালোবাসে, গোটা পৃথিবীতে ওয়ার্ল্ডে যদি আমার কোন ভক্ত কাজ কাম করতে করতে হাঁটুর কাপড়টা যদি উঠে যায়, আমি আব্দুল কাদেরকে আল্লাহ এত বড় পাওয়ার দিয়েছে, আমি বাগদাদে শুয়ে শুয়ে তার হাঁটুর কাপড়টাকে আমি টেনে নামিয়ে দিতে পারবো। আরো জোরে হবে না? কে কি করলো দেখার দরকার নেই বাপ, কে কি করলো দেখার দরকার। অনেকজন অনেক কিছু বলবে, অনেকজন অনেক কিছু বলবে, নিজের বুদ্ধিতে ফকির হও, পরের বুদ্ধিতে বড়। উড়ে এসে জুড়ে বসার লোকের সংখ্যাটা কম না বেশি? জোরে বলে বেশি। বাপ বাগান রেখে গেছে, ছেলে শুধু বিক্রি করছে খাচ্ছে। বিক্রি করে খাওয়াটা মজা বেশি না কষ্ট করে কিনাটা মজা বেশি? বলে বিক্রি করে খাওয়াটা মজা বেশি। আর ফ্রি পয়সায় বাপের জিনিস বিক্রি করছে, যে নিজের 200 টাকা জুতো, নিজের 200 টাকা জুতো, বাপের দিয়া সাল 5000 টাকা, বাপের দিয়া সাল 5000 টাকা। বাপ দেখছে ছেলে সাল নিয়ে জুতো পরিষ্কার করছে, কি নিয়ে হাসছে, হাসি পাবে তো, সাল নিয়ে। বাপ বলছে তুই একটা শাল নিয়ে জুতো পরিষ্কার করছিস, জুতোর দাম তো 200 আর শালের দাম 5000। ছেলে বলছে আব্বা আমি জানেন না, ও তো শাল তোমার পয়সায় কিনা, জুতো তো আমার পয়সায় কিনা, ও তোমার গেলে অসুবিধা নেই, জুতোর দাম আমার কাছে বেশি। সেই চলছে। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের হেফাজত করেন। এটা দুনিয়া বাবাজি, অনেক কিছু হচ্ছে, কিছু একটা হতে হবে। এখন জানবে দুলালের তাল মিশরি নকল মালের গায়ে লেখা আছে নকল হইতে সাবধান, কোনটা আসল আর কোনটা নকল জোরে বলে বুঝতে পারছি না তো। যে দেখছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আলোচনা করছে, সেই আবার রাসূলুল্লাহকে ছোট বড় কথা বলছে। আমার কথা বুঝে যাচ্ছে? এলাকায় জলসা বসুর হয়, জলসায় যাবেন, যেই দেখবেন আমার নবীকে ছোট করছে, সিটে চলে আসবেন, উঠে জানবেন আমার মদিনা ওয়ালাই হলো আমাদের জন্য জান্নাত। জোরে বলো, আরো জোরে হবে না? কিয়ামতের ময়দান হবে, এ জওয়ান যুবকেরা আমার আল্লাহ ডাক দেবে জিবরাইল রে, এ জিবরাইল রে
চলে যাও, আমার হাবিবুল্লাহকে নিয়ে আসো, আমি আল্লাহ কিয়ামত শুরু করতে চাই, আর দেরি করব না, আমি কিয়ামত শুরু করতে চাই। হযরতে জিবরাইল আমিন গোটা দুনিয়া জমিনটাকে তন্ন 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 করে খোঁজে, হাবিবুল্লাহকে কোথাও না পেয়ে আস্তে আস্তে আরশে আজিমে নিচে সিজদায় পড়ে যায়। আয় রব্বুল আলামিন আল্লাহ, আমি গোটা দুনিয়া জমিনটাকে তন্ন তন্ন করে খুঁজেছি আল্লাহ, আমার হাবিবকে না পেয়ে আমি আপনার কাছে এসেছি। আরশে আজিমের দরওয়াজা খুলে যায়, এই যে যাও দুনিয়া জমিনে যাও, দুনিয়া জমিনে গিয়ে দুনিয়াটা খুঁজে এসো। হযরত জিবরাইল আমিন পুরো দুনিয়া জমিনটাকে তন্ন তন্ন করে খুঁজে দ্বিতীয়বার আমার নবীকে না পেয়ে আরশে আজিমে নিজে সিজদায় পড়ে যাবে। আওয়াজ আসতে লাগবে, এই জিবরাইল দুনিয়া জমিনে যাও, সেখান থেকে দেখবে একটা আলো, একটা আলো আরশে আজিমের দিকে উঠে গেছে। আমি আল্লাহ জানিয়ে দিলাম ওই জায়গাতে আমার হাবিবুল্লাহ ওইখানে সিজদায় পড়ে আছে। যেখান থেকে দেখবে একটা আলো আর সাজে উঠে গেছে, ওইখানে আমার হাবিব শেষ। কোন আলো? এই আলোর অনেক ব্যাপার। আসলে মাইকের কি গ্যারান্টি থাকবে চাচা? থাক, এই আগের বছর ভালো করে মাইকটা ঠিক করবি কি, আবার উল্টো পাল্টা করলে হয় না, আবার যদি পুরে মুরে যায় তো একবারে সব বন্ধ হয়ে যাবে। নেই মামা থেকে কানা মামাই থাক, তো কানা হলো মামা বলে ডাকতে পারছি তো, ও হয়ে গেলে তো বন্ধ হয়ে যায় মামা বলা। মাশাআল্লাহ। আচ্ছা একবার আসেন, 8:20 হয়ে গেছে, একবার সবাই দাঁড়িয়ে আমার নবীর শানের মহব্বতে সালাম। ইয়া নবী সালাম মাশাআল্লাহ। তালা আল বদরু ও আলাইনা من شانيات الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي يا رسول يا حبيب आवाज खुले दाओ আসমানের দুয়ার এসেছে নবী ঈদের সারদার করিতে আল্লাহ আর দিদার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া নবী মদিনা হতে সবকে ছুঁই পারে ন দেখিতে মোদের লাশ কবরে
রাখিলে লইবেন আপন কোলে ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া নবী নামো পিয়ারা ইয়া রাসূল নামো পিয়ারা ইয়া হাবিব নামো পিয়ারা মোরা যে উম্মত তোমারা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি بلغ الأولى بكماله كسب الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على আমার দিনদারি নেককার আল্লাহওয়ালা জওয়ান যুবকেরা বিশেষ করে আমার বাপেরা খাস করে আমার চাচারা মহব্বতের যুবকেরা আল্লাহ পাক যতটুকু বলিয়েছে গুনাহগারের মুখ থেকে আমার খোদা আপনাদের যতটুকু শুনিয়েছে আল্লাহ পাক বলা শোনার থেকে আল্লাহ আমাদের ঈমানকে তুমি আল্লাহ মজবুত করে দিও জোরে হবে না আল্লাহুম্মা আমিন সবাই মিলে বলবেন আল্লাহুম্মা আমিন আমিও দোয়া চাই আল্লাহ পাক আমার মাহফিলে যে কটা ছেলে যুবক বাপ চাচা ভাই আমার মাহফিলে বসে আছে আল্লাহ তুমি এদেরকে জীবনে জিন্দেগিতে হায়াতে মওত আল্লাহ একবার তোমার কাবা মদিনা ওয়ালা দরবারের মেহমান আল্লাহ বানিয়ে দিও চিৎকার দিয়ে হবে না আল্লাহুম্মা আমিন আরো জোরে শুরু হবে না নারে তাকবীর নারে তাকবীর আমি বেশি বলতে পারবো না বাবাজি মাহফিলটা আমার ছেলেগুলো যুবকগুলো ভাইগুলো কষ্ট করে মেহনত করে পরিশ্রম করে আপনাদের সহযোগিতায় প্রতি বছর মাহফিলটা কায়েম করে ইনশাআল্লাহ এই বছর হয়েছে আল্লাহ রাখলে ভবিষ্যতে ইনশাআল্লাহ বুঝে বলে ইনশাআল্লাহ হবে মাহফিলটা তাবারক 14 হাঁড়ি বিরিয়ানি কত বড় বসাচ্ছেন তাই আল্লাহ কবুল করে আমি বেশি বলতে পারবো না বাবাজি আমি পরিষ্কার বলছি একটু ভিডিও বন্ধ করতে আমি কালেকশন করব আমি পরিষ্কার বলছি বাপ আগের বড়